ক্যামেরা কিনলাম, কেমন হয়েছে? বাসায় ভাই নেকেট করার পাইছি পরিমণি নিহার দূর মেয়া। কি করেন ভাই? চ্যাঙ্গা করতে আসছি, চ্যাঙ্গা দেমু। চ্যাঙ্গা দেমু, চ্যাঙ্গা দিয়ে গর্বতে পারে চ্যাঙ্গা খেলে বাচ্চা বা ঠিক হয় ভাইয়া। এই লেগে চ্যাঙ্গা দিতে আসছি জনগণের। আমার লাইফের রেগুলার একটা রুল হয়েছে এই রোড দিয়ে যাওয়া এবং পান সুপারি কিনে আনা বাসার জন্য। গোপ্রোর হিরোগিরি শুরু দিনই, মানে ডে লাইটে। You are wearing burqa but everything showing nicely. What is? So বাজারে আর কি প্রশাসনের ড্রেস পরিয়া বাজারে আসা আওয়া আর ক্যামেরা নিয়ে বাজারে আওয়া কাইন্ড সিমিলার, একরকমই বলা যায়। সবার এক্সপ্রেশন আজান দিতেস। সো যেটা বলতে আসলাম আসার পথে, যে গোপ্রোর হিরোগিরি অনলি ডে লাইট লাইক যখন রোডটা থাকে আকাশে, যখন রোডটা থাকে 1টার দিকে, দুপুরে 1টা 2টা, ওই সময় গোপ্রোর হিরোগিরি চরমে থাকে আর কি। ভিডিও কোয়ালিটি অসাধারণ হয়। যত লাইট কমবে আর কি, আলো কমবে, গোপ্রোর আর কি ভিডিও কোয়ালিটি ততই খারাপের দিকে যাবে। তো বিষয় হয়েছে যে এখন যেহেতু হয়তো বিকাল 5টা 5:30 বাজতে আছে, অবশ্যই রোদের আলোটা নাই, ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে না। তাছাড়া এইটাই আর কি, গোপ্রোর ভিডিও কোয়ালিটি ডে লাইট ছাড়া, মানে আলো, সূর্যের আলো বা যখন উজ্জ্বল থাকে পরিবেশটা, এটা ছাড়া যখন আলোটা আস্তে আস্তে কমে যায়, ডে লাইটের আলোটা যখন ধীরে ধীরে কমে, মানে সূর্যের আলোটা যখন ধীরে ধীরে কমে যায়, তখন গোপ্রোর ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়, মোবাইলের চেয়েও খারাপ হয় ভাই। যাও ওকে। তো আমার একটা ডেলি রুটিন হয়েছে কি আর কি, পান সুপারি খায় তো বাসায় আসি বাজারে। তো আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, ক্যামেরা নিয়ে আইলাম। আসলে আমাদের বাংলাদেশে মূলত ব্লগ করার মতো আছে, টপিক আছে, যেমন আর কি লাইফটা যদি ওই নায়িকা পরিমণি বা এদের মতো হয়, অনেক পার্টিতে যাইতেছেন, এই জায়গায় যাইতেছেন, ওই জায়গায় যাইতেছেন, তো অনেকটা ব্লগ করা যাবে। আপনার কাছে যদি একটা বাইক থাকে, আপনি বাইক নিয়ে ব্লগ করতে পারেন। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে যেটা ব্লগিং করতে আসে দেখছি যে কন্টেন্টের খুবই অভাব থাকে, ঠিক আছে। আর কন্টেন্টের অভাব না, এমনি সারাদিনে বা একটা অ্যাজ ইউজুয়াল ডেতে অনেকগুলো কনসেপ্ট থাকে যে এই জায়গায় যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে, এটা যে ব্লগ হয়ে যায়। বাট এই করোনা সিচুয়েশনে ম্যাক্সিমাম টাইম বাসায় থাকা হয়, তো ব্লগ আসতে চায় কিন্তু আসতে পারে না। একটা কথা আছে না, কবি ভাব, কবিতার অভাব, এরকম অবস্থা। যাই হোক, আর বাজারের বিষয়টা যেটা বলতেছিলাম সেটা হয়েছে আর কি, প্রশাসনের লোকরা যখন বাজারে আসে তাদেরকে দেখে এই যে দোকানদারদের যে চেহারার যে মুভমেন্টটা হয়, আর আপনি যদি হাতে একটা ক্যামেরা নিয়ে আসতে পারেন, সেই মুভমেন্টটাই হবে। তারা হয়তো যদি পারে যে আপনারা যদি কম দামে বা বিনামূল্যেও দিয়ে দিতেও পারে জিনিসপাতি আর কি দোকানের, মানে একটা ভৌতিক পরিবেশ, কারণ তারা অনৈতিকভাবে দোকানপাট খোলা রাখছে। আসলে তারা ঠিকই করতে আছে, কারণ তাদের তো পেট চালাইতে হইবে, আমি ভুল কিছু বলছি না। বাট
রুল ইজ রুল বা আইন ইজ আইন, আইন তো আইনের পথই চলবে বা সব কিছু। যেমন একটা জিনিস আমরা দেখি না যে সিনেমায় বাংলা মুভিতে নায়কের বাবারে ভিলেন মারি হেলাইছে, ঠিক আছে, হ্যাঁ একটা পরিচিত ভাই, যাই হোক, নায়কের বাবারে ভিলেন মারি ফেলাইছে, আপনিও জানেন আমিও জানি। তো নায়ক সেটা প্রতিশোধ লইছে দেখিয়া নায়কের জেল হইবে, কারণ নায়ক আইন হাতে তুলে নিয়েছে। তো আইনের বিষয়টা এইরকমই যে আর কি, যদি বোঝেনও যে সে ঠিক করতে আছে, তারপরও আইনের গতিতে চলবে। আমরা জানি যে যারা দোকানপাট খোলা রাখছে তারা ঠিক করতে আছে, বাট তারা আসলে ঠিক করতে আসে না, তারা ভুল করছে, এদিকেও তারা ঠিক করতে আসে না আইনের চোখে। যাই হোক, তো কাইন্ড অফ এইরকমই বিষয়টা হচ্ছে যে বাজারে যারা দোকানপাট খোলা রাখছে তাদের দিক দিয়ে তারা ঠিক আছে, কিন্তু আইনের দিক দিয়ে কিন্তু তারা ঠিক নেই, ঠিক আছে, এই রয়েছে বিষয়। তো বুঝতে পারতেছেন যে কোন পরিবেশে বসে আছি, সিচুয়েশনটা এইরকমই। তো ওই জায়গায় কাক ডাকতে আসে। তো এখন বিষয় হচ্ছে যে যেটা বলতেছিলাম যে বাংলাদেশে ব্লগ করাটা খুবই ডিফিকাল্ট, আমাদের মতো মধ্যবিত্ত গণনার মানুষের জন্য তো অবশ্যই অনেক ডিফিকাল্ট। আর করোনা সিচুয়েশন তো আরও বিষয়টা অনেক টাফ হয়ে যায়। তো চলতে থাকবে, তারপরও দেখি কত দূর যায়। আজকের ব্লগ এই জায়গায় কমপ্লিট করতে আসি। অবশ্যই, কেন করবে না? তুমি যদি ভালো কিছু করতে পারো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করলে দাও। তুমি একটু বললে দাও। না না, এখানে আমি যারা ভিউয়ার্স, আমি তাদেরকে একটু উদ্দেশ্য করে বলতেছি, ও যদি ভালো কন্টেন্ট করে তাহলে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন। যদি সে না করতে পারে তাই তো আর কিছু করার নাই, তোমার কন্টেন্ট ভালো করতে হইবে। দেখে আজ পর্যন্ত যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে আজ পর্যন্ত, মানে যারা সাবস্ক্রাইবার যারা ভালো গেইন করতে পারছে আজ পর্যন্ত ইউটিউবে, তাদের অবশ্যই কন্টেন্টটা ছিল অন্যরকম। ঠিক আছে গাইস, এক এক রকমের এক একটা। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ব্লগ এই জায়গায় শেষ করলাম, তখন তো ঠিক মতো আলবিদা বলতে পারেন। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে শেষ করো বন্ধু। আসসালামু আলাইকুম।